দেখুন বন্ধুরা, প্রেসার কুকারে ফুলকো ফুলকো কত সুন্দর দোকানের মতো মুড়ি ভেজে নিয়েছি। এইরকম ফুলকো ফুলকো মুড়ি ভাজার জন্য দিতে হবে এই যে এইরকম বাড়িতে ভাত রান্না করা চাল। প্রেসার কুকারের মধ্যে চালটা দিয়ে দিব। প্রথমে আমি হলুদটা চালের মধ্যে দিয়ে দিব। 4 ভাগের 1 ভাগ লবণ চালের মধ্যে দিয়ে দিব। এই চামচ মেপে 3 চামচ জল। এবার হলুদ লবণ জল একসঙ্গে হাত দিয়ে খুব ভালো করে সুন্দর করে এইভাবে মেখে মেখে নিব। এই যে মুড়ির চালে দেখো লবণ হলুদ সব কিছু জল দিয়ে মিশিয়ে নিয়েছি। এইবার দেখো আমি প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিব। তো বন্ধুরা, এইবার প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে চুলাতে আমি চাপিয়ে দিব। বন্ধুরা, চুলাতে তো আমি চাপিয়ে দিয়েছিলাম, দিয়ে আমি 5 থেকে 6 মিনিটের জন্য চালটাকে একটু কুক করে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে দেখে নিব। এই যে দেখো যে চালটা, তো দেখো এই যে চালটা তোমরা দেখে নিশ্চয় বুঝতেই পারছো যে এখনো মুড়ি হয়নি। আবারও আমি এবার জল দিয়ে চালটা আমি চুলায় চাপিয়ে দিব, মানে কুক করে নেব। সামান্য একটু জল দিয়ে দিব, জলটা মিশিয়ে দিব চালের সঙ্গে। তো বন্ধুরা, চালে জল দিয়ে দিয়েছি। আবারও আমি 10 মিনিটের জন্য চালটা কুক করে নিব। চুলায় আমি চাপিয়ে দিব ঢাকনা বন্ধ করে। তো বন্ধুরা, প্রেসার কুকারটা চুলায় দিয়ে 10 মিনিট কুক করে নিয়েছি। এইবার দেখব কত সুন্দর মুড়ি হয়েছে। ঢাকনা খুলে দেখে নেব। দেখো বন্ধুরা, এই যে প্রেসার কুকারে কখনো মুড়ি হয় না এইভাবে। এই যে দেখো, দেখে বুঝতে পারছো চালগুলো পুড়ে তলায় লেগেছে। আর দেখো, দেখে নিশ্চয় বুঝতে পারছো। আর প্রেসার কুকারে মুড়ি ভাজলে অন্য প্রসেসে মুড়িটা ভাজতে হবে। এইভাবে কখনো ঢাকনা বন্ধ করে মুড়ি হবে না প্রেসার কুকারে। এই যে দেখো, আদি কথা, মুড়ি প্রেসার কুকারে এইভাবে ঢাকনা বন্ধ করে হয়ও না বন্ধুরা। প্রসেসটা অন্যরকম লাগবে প্রেসার কুকারে মুড়ি ভাজতে হলে। নিশ্চয়ই তোমরা দেখে বুঝতেই পারছো যে প্রেসার কুকারে মুড়ি কখনো এইভাবে ঢাকনা দিয়ে হয় না। তোমরা নিশ্চয় বুঝতে পারছো যে প্রেসার কুকারে কখনো ঢাকনা বন্ধ করে এইভাবে মুড়ি ভাজা হয়, কিন্তু হয় না। এটা একদম অসম্ভব, এইভাবে মুড়িটা হবে না। দেখো, প্রেসার কুকারে চালটা পুড়ে লেগেছে, তার মানে মুড়ি কখনো প্রেসার কুকারে এইভাবে ঢাকনা বন্ধ করে ভাজা হবে না। প্রেসার কুকারে মুড়ি ভাজার প্রসেসটা হচ্ছে অন্য রকম। ঢাকনা ছাড়া প্রেসার কুকারে বালির লবণ দিয়ে মুড়ি ভাজা হয়, একদম ফুলকো ফুলকো। এইভাবে চেষ্টা করবেন, তো মুড়িটা অবশ্যই ভাজা হবে। বন্ধুরা, আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। পুরো ভিডিও দেখার তোমাদের অনুরোধ থাকলো আমার। তাহলে আজকের রেসিপি এই পর্যন্ত, এইখান থেকে শেষ করছি। পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে প্রতিদিনের জন্য। যেখানেই থাকো ভালো থাকো সুস্থ থাকো। তোমাদের টাটা।